প্রতি মাসের 1 তারিখ আমি মানি রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশে এবং প্রবাসে, কাছে কিংবা দূরে, আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত শিশুদের প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, প্রখ্যাত আলেম দ্বীন। আসসালামু আলাইকুম শাইখ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর রহমতে আছি, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এছাড়াও আজকের এ পর্বে অনলাইনে যুক্ত আছেন সিদরাতুল মুনতাহা, মোহাম্মদ তামিম মৃধা, ওয়ালিদ তাহসিন এবং কাশফিয়ানুর রোজা, এবং উপস্থাপনায় আমি আছি জাইফা মুনজাহিদ। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বে। প্রথমে প্রশ্ন করবে সিদরাতুল মুনতাহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ লাগিলে আমাদের কি করণীয়? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। সিদরাতুল মুনতাহা, তুমি চমৎকার প্রশ্ন করেছো। এই প্রশ্নগুলো স্বাভাবিক আমাদের সমাজে করা হয় না। তোমার এই প্রশ্নের মাধ্যমে অনেকে জানতে পারবে যে আমরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ বলে কি করা উচিত। আসলে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এগুলো আল্লাহর নিদর্শন। প্রথম আল্লাহর এই নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করা যে আল্লাহ সবকিছুই করতে পারেন। 2 নম্বর, এখানে ব্যক্তিগত কোনো আমল নেই। নিয়ম হলো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হলে এলাকা ভিত্তিক, প্রত্যেক এলাকায় সলাতুল কুসুফ এবং সলাতুল খুসুফ, কুসুফের সলাত এবং খুসুফের সলাত বাংলায় যদি বলি, এটা আদায় করতে হয়। ইমাম সাহেব আদায় করবেন, এটার জন্য কোনো আজান দরকার হয় না। এটার জন্য ওই যে আসসালাতু জামিয়া এই ধরনের একটা বাক্য বলে, অর্থাৎ সলাতের জন্য সবাই একত্রিত হয়েছে, আজান নেই, একামত নেই। কিন্তু আমাদের সমাজ থেকে রাসূলের এই সুন্নাতটি মরে গিয়েছে। এর আমলটা আমরা যারা খতিব, ইমাম, ইসলামিক স্কলার যারা আছে, বিশেষ করে মসজিদের ইমাম খতিব, তারাই তো এই যে ইতিপূর্বে চন্দ্রগ্রহণ হয়েছিল বোধহয় 1-2 দিন আগে, তো তখন উচিত ছিল সালাত আদায় করা। এই জন্য যারা আদায় আমরা করি না, এটা আমাদের ব্যর্থতা বা আমাদের কমতি। তোমাদের জন্য সুস্পষ্ট কোনো ইবাদত নেই, এমনি আল্লাহকে স্মরণ করা যে আল্লাহ তাআলা কি না পারেন। সাথে 2-1টা বিষয় বলে দিচ্ছি। এই অনেকে বলে যে এই সময় মাছ কাটলে এই ক্ষতি হয়, এবং মায়েরা এভাবে ঘুমালে এই হয়, কারো এই ক্ষতি হয়। এগুলো সম্পূর্ণ হলো অপ্রাসঙ্গিক কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। স্বাভাবিক নিয়মে কাজকর্ম করবো, খাবো, ঘুমাবো, চলবো। চন্দ্রগ্রহণ হলে আবার সূর্যগ্রহণ হলে কিন্তু এই কারণে অমুক ক্ষতি হবে, এই কাজ করলে অমুক ক্ষতি হবে, এই ধরনের কোনো কিছু নেই। আর তোমাদের জন্য বিশেষ করে কোনো আমল নেই। আমল যেটা ছিল আমরা করি নাই, এটা আমাদের ব্যর্থতা। ধন্যবাদ তোমাকে সিদরাতুল মুনতাহা। ধন্যবাদ শাইখ আপনাকে এই প্রশ্নটি চমৎকার উত্তর দেওয়ার জন্য। এরপরে প্রশ্ন করবে মোহাম্মদ তামিম মৃধা। সর্বাবস্থায় ওযু থাকতে ফজিলত কি? সর্ব অবস্থায় ওযু থাকার ফজিলত, ওযু যদি এইটা হয় তোমার প্রশ্ন যে সর্ব অবস্থায় সবসময় ওযু অবস্থায় থাকার ফজিলত, খুবই ভালো। মানে এটা হলো মুমিনের
জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সর্বাবস্থায় অজু অবস্থায় থাকতে পারা, অজু অবস্থায় থাকতে পারা এটা ভালো, এবং এটা খুব সুন্দর আমল। কিন্তু অজু করে অজুর জন্য 2 রাকাত সালাত আদায় করা যদি সম্ভব হয়, তোমরা তো এখন ছোট, কথার কথা তোমার আব্বু অজু করেছে বা আম্মু অজু করেছে, তো এটা খুবই ফজিলত আছে অজু করে 2 রাকাত সালাত আদায় করার ব্যাপারে। সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকা সবসময় এটা ভালো একটা আমল, ভালো একটা দিক, ভালো। আর অজু করে যদি সম্ভব হয় 2 রাকাত সালাত আদায় করা, এটা খুবই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়ে আসার পথে তাকে জান্নাত দেখানো হয়েছে। তিনি ওখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনতে পেলেন। মেরাজ থেকে এসে বিলালকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি এমন আমল করো যার ফলে তোমাকে আমি জান্নাতে দেখে এসেছি, বা তোমার পায়ের শব্দ। বলতো আমি তো কি আমল করি আমার তো মনে পড়ে না, তবে একটা আমল আমি করি, সেটা হচ্ছে আমি অজু করে যতবারই অজু করি ততবার 2 রাকাত সালাত আদায় করি। এটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এই আমলেই তোমাকে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনে এসেছি। তাহলে সব মিলে আমরা যেটা বলতে পারি, অজু অবস্থায় বেশি বেশি অজু অবস্থায় থাকা ভালো, আর অজু করে পারলে সম্ভব হলে 2 রাকাত সালাত আদায় করা। ধন্যবাদ তোমাকে। এরপরে প্রশ্ন করবে ওয়ালিদ তাহসিন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা কোন শিক্ষায় জীবনকে আলোকিত করব? কোন শিক্ষায় জীবনকে আলোকিত করবো? আল্লাহু আকবার। আমি আল্লাহু আকবার পড়ছি এজন্য, তুমি সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাব আপনার কাছে পাঠিয়েছি, আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। তাহলে কোরআনের শিক্ষা যত বেশি গ্রহণ করবা তত বেশি তুমি আলোকিত মানুষ। যদি তোমাদের এলাকায় তোমাদের ঘর কোরআনের চর্চা বেশি থাকে, তাহলে তোমাদের পরিবার আলোকিত পরিবার। অনুরূপভাবে আমরা যদি আমাদের দেশটাকে কোরআনের আলোকে গড়তে পারি, আমাদের দেশ হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে আলোকিত দেশ। কেননা আল্লাহ রাসূলকে আল্লাহ সূরা ইব্রাহিমে বলেছেন, কোরআন নাযিল করেছি আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। তাহলে এই পৃথিবীতে এই সার্টিফিকেটটি নবীদের মধ্যে আমাদের নবী ব্যতীত অন্য নবীকে আল্লাহ দেননি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ওনার চরিত্র ছিল কোরআন। অতএব আমাদের চরিত্রের মধ্যে কোরআন যত বেশি নিয়ে আসতে পারবো, আমরা তত বেশি আলোকিত হতে পারবো। তোমার প্রশ্নের উত্তর, কে বেশি আলোকিত? যার কাছে কোরআনের জ্ঞান যত বেশি এবং সে অনুযায়ী আমল করে, সেই সবচেয়ে আলোকিত মানুষ। এই বাক্যটি মনে করে রাখবে। খতিব, ওস্তাদ, মুফাসসির, মুহাদ্দিস, ওনাদের প্রতি আমরা সুধারণা রাখি, কিন্তু সবচেয়ে আলোকিত কে? তুমি। যদি তুমি কোরআন বেশি পড়ো, কোরআন বেশি আলোচনা করো, কোরআনের চর্চা থাকে, তোমাদের পরিবারটা কোরআন যেভাবে বলছে সেভাবে চলে, তাহলে তোমাদের পরিবার হবে সবচেয়ে আলোকিত পরিবার। তো আল্লাহ আমাদের সকলের ঘরকে
কোরআনের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। এবং আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানও কোরআনের একটা অংশ, এটাও মানুষকে আলোকিত হওয়ার একটা প্রোগ্রাম, এক্সপ্লেনেশন প্রোগ্রাম। ধন্যবাদ তোমাকে তোমার এই সুন্দর প্রশ্নের জন্য। ধন্যবাদ ভাইয়া তোমার এই প্রশ্ন করার জন্য, এবং সাহেব আপনাকেও ধন্যবাদ প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। এরপর প্রশ্ন করবে কাশফিয়ান রোজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় আমল কি ছিলেন জানাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আমলেই তিনি সবচেয়ে বেশি প্রিয় ছিল। বিশেষ করে আল্লাহ রাব্বুল তিনি যেটা বিশেষ করে আমাদেরকে বলেছেন তাওহীদের উপরে থাকার জন্য, শিরক মুক্ত থাকার জন্য, তাওহীদকে গ্রহণ করা, শিরককে বর্জন করা, এই সম্পর্কে তিনি বেশি বেশি বলেছেন। তাওহীদ হলো রব্বুল আলামিনকে একক হিসাবে মেনে নেয়া, তার রুবুবিয়তে, উলুহিয়াতে, আসমা ও সিফাতে। আর তিনি বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরক মুক্ত রাখতে পেরেছে, তারাই হলো প্রকৃত উলাইকা হুমুল মুমিনুন, এবং তারাই হলো হিদায়াত প্রাপ্ত। আর এমনি অন্যান্য আমলের জন্য আল্লাহ রাসূল উৎসাহ দিতেন। যেমন কথার কথা একটা উৎসাহ, তিনি বলছেন আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। আফশুস সালাম, তোমরা মানুষকে বেশি বেশি সালাম দাও। ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাবার দান করো। ওয়া সিলুল আরহাম, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখো। ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং সালাত আদায় করো রাতে। ওটা হয়তো তোমরা এখন ছোট, তোমার আব্বু আম্মু দাদু ওনাদেরকে বলতে পারো। এবং রাতে সালাত আদায় করো মানুষ যখন ঘুমায়। তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে প্রবেশ করতে পারবে শান্তি সহকারে, জান্নাতে প্রবেশ। তো এই সমস্ত নেক আমল, ছোট ছোট আমলগুলো যেগুলো রাসূল করতেন, এগুলো আমরা করব। বিশেষ করে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবো। তোমাদের যখন সালাত তোমাদের উপরে ফরজ হয়ে যাবে, তখন থেকে, সেদিন থেকে কখনো যেন সালাত কাজাও না হয়, এদিকে খেয়াল রাখবে। আল্লাহ তোমাকে চমৎকার প্রশ্ন করেছো, তোমার প্রশ্নের মাধ্যমে আমাদের দর্শকরা উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আরেকটা বিষয়, আরেকটা ছোট্ট বিষয়, আল্লাহ রাসূল বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। এটা মনে রাখো, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যে আমলটা কন্টিনিউ হয়, কম হলেও কন্টিনিউশন থাকে। যেমন একজন তাহাজ্জুদ সালাত আদায় করে, অল্প হলেও 4 রাকাত হলেও 2 রাকাত হলেও, এটা যদি প্রত্যেক দিন হয়, একদিন উঠলো 20 রাকাত পড়লো, আর মাঝখানে এক মাস নাই, যে আমলটা কন্টিনিউ, ভালো আমল কন্টিনিউ করা, এটাও আল্লাহ রাসূল ভালোবাসতেন। ধন্যবাদ। এরপরে প্রশ্ন করবে সিদরাতুল মুনতাহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, সবচেয়ে উত্তম আমল কি জানালে উপকৃত হব? সবচেয়ে উত্তম আমল হলো, এখন একটু বললাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, যে আমল অল্প হলেও আমল কোরআন হাদিসের আলোকে সহিহ আমল কিন্তু কন্টিনিউ করা। তবে সবচেয়ে উত্তম আমল হলো মুমিনের জন্য প্রকৃত অর্থে আল্লাহর তাওহীদে বিশ্বাস করে ঈমান আনার, ঈমান দিয়ে শুরু করতে হবে। যত ভালো কাজ হোক কিছুই গ্রহণ হবে না যদি ঈমান না থাকে। ঈমান
এনে তারপরে যত ভালো কাজ আছে সেগুলো মানুষ করবে। কিন্তু সাহাবাইকারা মাঝে মধ্যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলুন সবচেয়ে ভালো আমল কি? তখন তিনি কখনো বলছেন এই করা, তার সাথে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা যখন জিজ্ঞাসা করতেন উত্তম আমল কি, আইয়ুল আমালি আফদাল, উত্তম আমল কি, রাসূল বলতেন মুমিনের জন্য উত্তম আমলের মধ্যে অনেক কিছুই বলেছেন, তারপরে বলেছেন যে উত্তম আমল হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। তো সেটা আপাতত তোমাদের উপর, তোমরা আল্লাহর পথে চলতে চেষ্টা করতেছো, এটুকুই যত আরো বড় হবে, যত বেশি আল্লাহর কথাকে সমুন্নত করার চেষ্টা করবে আল্লাহ তাআলা, তিনি তত বেশি তোমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে ভালোবাসবেন। কিন্তু জিহাদের আগে প্রথম আল্লাহ রাসূল তাওহীদের কথা স্মরণ করিয়ে দিতেন, সালাতের কথা বলতেন, বলার পরে আরেকটা আমল বলতেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আর স্থানকাল পাত্রভেদে আল্লাহর কাছে ইবাদতের মূল্যায়ন ভিন্ন ভাবে হয়ে থাকে। যেমন এখন তো আমরা আরবি মাসগুলোতে আমরা রবিউল আউয়াল মাস পার হচ্ছি, জিলহজ মাসের শেষ 10 দিন, কথার কথা এই 10 দিনের আমল আল্লাহ বেশি পছন্দ করেন। এইভাবে আর কি যে সময় যে আমল করা দরকার, মুহররম মাস আসলে নফল আমলের মধ্যে আমরা মুহররম মাসের আমল করব, 10 তারিখে রোজা রাখবো, কথা রেখেছি, সময় মতো নফল আমলগুলো আদায় করা। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ শাইখ। এরপরে প্রশ্ন করবে ওয়ালিদ তাহসিন। হুজুর, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা করলে আমি জান্নাতে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, ওই যে বলছিলাম একটু আগে একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন এমনি তো ফরজ ওয়াজিব এগুলো তো আদায় করবে, যে সমস্ত ফরজ ইবাদত আছে এগুলো তো আমরা আদায় করবো আল্লাহ মাথা রাখলে, তুমি আদায় করবে বড় হলে। আর তোমাদের জন্য, তোমরা তো এখন নিষ্পাপ ফুলের মতো, বড় হলে এখনো আমল করতে পারো। আল্লাহ রাসূল বলেছেন আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি সালাম দাও, 1, মানুষকে খাবার দাও, 2, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, 3, রাতে সালাত আদায় করো, মানুষ যখন ঘুমায় শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু যত কিছু হোক সর্বপ্রথম হলো তাওহীদের উপরে। এই জন্য আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সর্বপ্রথম ব্যক্তির উপর দায়িত্ব হলো সবসময় নিজকে শিরক থেকে পরিচ্ছন্ন রাখা, শিরক যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। শিরক মানে আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার রুবুবিয়তে, আল্লাহর গুণাবলীতে অন্য কাউকে অংশে স্থাপন করা। এটার উপরে মৃত্যু হলে আল্লাহ রাসূল বলছে যদি আমাদের শেষ কথা মৃত্যুর সময় হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ আমরা দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই। নফল আমলের মধ্যে কিছু যেটা বললাম ওই হাদিসটা আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি সালাম দাও, তারপরে মানুষকে খাবার দান করো, আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখো, আর রাতে তাহাজ্জুদ সালাত আদায় করো, মানুষ যখন ঘুমায় শান্তিতে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। ধন্যবাদ তোমাকে তোমার সুন্দর প্রশ্নের জন্য। ধন্যবাদ ভাইয়া এবং শাইখ আপনাকেও। এরপরে প্রশ্ন করবে তাসফিয়া নূর রোজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ফজর নামাজের বিশেষ কিছু আমল বলুন যা আমরা করতে পারি। ফজর সালাত সম্পর্কে? জি হুজুর। ফজর সালাত, আলহামদুলিল্লাহ, সালাতগুলো তো সব সালাতের গুরুত্বই সমান। ফজর সালাতের সময় উঠতে পারাটা এটা একটা সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ, এই যে তুমি বলছো আমার মনটা ভরে গেল। আমরা বয়স্ক যারা তারা ফজর সালাত নিয়ে আমরা গাফেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাতের মধ্যে বিশেষ করে উঠে প্রথম 2 রাকাত সুন্নত আদায় করতেন, আর
দুই রাকাত ফরজ সময় মতো, এই সালাত আদায় করা অনেকের জন্য কঠিন। আর সার্বিকভাবে ফরজ সালাত যদি হয়, তাহলে ফরজ সালাত গুলো সম্পর্কে তোমাদেরকে বললে আমি এটাই বলবো, আমার সামনে তোমরা যারা আছো, আমি তোমাদের যাদেরকে দেখছি, এখনো তোমাদের উপরে সালাত ফরজ হয়েছে বলে মনে হয় না। সালাত কখন ফরজ হয় আপাতত আমার এমনি কিন্তু ওই যে বলছে 7 বছর বয়সে সালাত আদায়ের জন্য বলছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, আর 10 বছর হলে সালাত আদায় করতে বলবা, সালাত আদায় না করলে প্রয়োজনে শাসন করবা। এটা হলো ওভারঅল ফরজ সালাত সম্পর্কে। আর তুমি যদি ফজর সালাত বলো, এটা হলো আরেকটা সৌভাগ্য। ফজর সালাত কিন্তু ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউ ইয়ালামুনা মা ফিহিমা লা তাউহুমা ওয়ালাউ হাবওয়ান। ইশার সালাত আর ফজর সালাত, এই দুই সালাতের মধ্যে কি যে ফজিলত আছে, এটা আমাদের সম্পর্কে বলছে। তোমাদের সম্পর্ক এটা, তুমি তোমার আম্মু তোমরা ঘরে সালাত আদায় করবা, কিন্তু ঠিক টাইমে উঠে সালাতটা আদায় করা। আল্লাহ রাসূল বলছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজরি লাউ ইয়ালামুনা মা ফিহিমা লা তাউহুমা ওয়ালাউ হাবওয়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ফজর সালাত সম্পর্কে বলছে যে ইশার সালাত আর ফজর সালাতের মধ্যে কি ফজিলত আছে, তা যদি মুমিনরা জানতো অথবা মুনাফিকরা জানতো, তাহলে যদি পা না থাকতো হামাগুড়ি দিয়ে হলো মসজিদে আসতো। এত গুরুত্ব দিয়েছেন ফজর সালাতের। আর ফরজ সালাত তো আমরা অবশ্যই আদায় করব। 10 বছর বয়স যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সালাত আদায় করবে, সব সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ফজর সালাত আদায় করতে পারা সঠিক টাইমে উঠে, তোমরা তো স্কুলে যাও, তোমাদের জন্য বিশেষ করে এই যে যারা ছাত্র ছাত্রী আছে, তারা অনেক সময় দেখা যায় যে সকালে ঘুমিয়ে থাকে, পরে উঠে। তো আলহামদুলিল্লাহ, তোমাদের পরিবার জান্নাতি পরিবার ইনশাআল্লাহ, তোমাদের সবার। এই জন্য তোমরা যে নামাজের কথা বলো, অথচ স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, জানেই না যে সকালবেলায় উঠে ফজর সালাতের ওয়াক্ত কখন, তাও জানে না। দুর্ভাগ্যের বিষয়। আর আল্লাহ তোমাদের মাধ্যমে, কিডস ক্রিয়েশনের মাধ্যমে তোমাদেরকে যে জ্ঞান দিয়েছে, আমি তো হতবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর প্রশ্ন করতেছো সালাত সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কিভাবে আমরা আলোকিত হতে পারবো, এগুলোর জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ তোমাদেরকে সালাতকারী হিসেবে, সালাত আদায়কারী হিসেবে গ্রহণ করুন, আমাকেও গ্রহণ করুন। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি, তোমাদের পরিবার পরিজনের জন্য দোয়া করি। বান্ধবীদেরকে বলবে, বন্ধুকে বলবে, বন্ধু কিন্তু সালাত আদায় করো। তো এই জন্য সালাতের প্রতি আমরা যেন খুব সচেষ্ট থাকি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। কিরে, বিলের কাগজ দে। ওস্তাদ, আমি তো সেলফিনে বিল দিছি ওস্তাদ। সেলফিনে বিল দেওয়া যায়, এটা মনে আপনি জানেন না। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। ভালো আজ আমার মন। জি ওস্তাদ, ভালো যাবো।